বললাম না প্রচণ্ড শরীর খারাপ, সারাদিন রান্না বান্না করতে পারিনি। কোনো রকম সকালে রুটি তরকারিটা করেছিলাম, তোমাদের দাদাভাই কাজে গেছিলো তখন দিয়ে দিয়েছি, মেয়েরাও রুটি তরকারি খেয়েছিল। আর এখন দুপুরবেলা ভাতটা শুধু বসাতে পেরেছি, খাবার তরকারি কিছু রান্না করতে পারিনি। যে দেখো পার্সেল সব। তো চলো কি কি তরকারি আছে তোমাদের সঙ্গে দেখাই। ব্যাক ক্যামেরা করে দেখাবো? মার শরীর খারাপ করলে সত্যি বাচ্চাদের খুব কষ্ট হয়, জানো তো। ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো এটার মধ্যে কি আছে বলো তো? এটার মধ্যে একটা চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি বানানো। হ্যাঁ, খেতে তো পুরো চাল কুমড়ো লাগবে না, লাগবে দারুণ লাগে। এই রেসিপিটা এর আগে একদিন খেয়েছিলাম। এদিকে দেখো যা তরকারি পাঠিয়েছে, মনে হয় আমার দুবেলা হয়ে থেকে যাবে ভালো মতন। ঠিক আছে। আর এটাতে আছে, এটার মধ্যে কি আছে দেখি। আর এই যে দেখো পাতা পাঠিয়েছে, অনেকগুলোই পাতা পাঠিয়েছে। আমার মানে বাসন ধুতে পারছি না, জ্বর বললাম না প্রচুর। এটাতে ডাল আছে। দেখো এই সিস্টেমগুলো কিন্তু ভালো, জানো তো। প্যাকেটে প্যাকেটে জিনিসটা খুব দারুণ লাগে। একটা কমলেছে আর নইলে আর সারাদিন মানে চলছে না। সেই সকাল থেকে শুয়ে আছি, মেয়ে গা হাত পা মুছিয়ে দিচ্ছে আর এক মেয়ে খাইয়ে দিচ্ছে। এইভাবে কেউ ওষুধ খাইয়ে দিচ্ছে, এই করছে। তারপরে দেখো ওআরএস আর ওআরএসের এটা কিনে নিয়ে আসা, মানে কিনে দিয়ে গেল। ঠিক আছে, শরীরে কোনো এনার্জি নেই। আমি না এখন শুধু ভাতটা বসিয়ে এসেছি, কোনো রকম ভাতটা বসিয়েছি, কারণ আমার প্রচণ্ড। তো চলো বাড়িতে ঢালি। ডিম। এটা কি ডিমের ঝোল? এটা মনে হচ্ছে দুধ দুধ দিয়ে বানানো, নাকি আমি বুঝতে পারছি না। নতুনত্ব। হ্যাঁ। তো চলো এটার মধ্যে কি আছে দেখিনি। মনে হচ্ছে সবজি আছে, সবজি পাঠিয়েছে, দারুণ। তো চলো আবার ভাতটা আমি নামিয়ে নিয়ে আসি, তাহলে শোনা এটা ডাটা, এটা ডিম। তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে আজকে তাড়াতাড়ি, তাহলে সবাই একসাথে খেয়ে নিই। এটা কি একটা অন্য ধরনের রেসিপি, চাল কুমড়োর মানে একটা কি দিয়ে বড়া টড়া বানায়, বানিয়ে বেশ ভালো লাগে তরকারিটা, হেভি টেস্ট কিন্তু। এই যে প্যাকেটগুলো পার্সেলের প্যাকেটগুলো ফেলবো একটু। আর এদিকে দেখো ওআরএস আছে, এদিকে দেখো ওআরএসের প্যাকেট, একটা হচ্ছে লিকুইড আছে আর একটা হচ্ছে গুঁড়ো আছে। তা বললো এটা খেলে একটু এনার্জি পাওয়া যাবে শরীরে। চলো এখন খাবারটা দিয়ে নিই। আর প্রচণ্ড শরীরটা খারাপ, দেখতে পাচ্ছ পুরো মুখ চোখগুলো বসে বসে গেছে। চলো চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে আসি, এসে মামানদের খেতে দিই আর আমি খাবো। চোখ মুখের কি অবস্থা। এটা এখন খেতে হবে? হ্যাঁ, খালি পেটে খেয়ে নাও। রাইমা একটু আমার একটুটা খেতে হবে না, আগে তুমি খেয়ে নাও, কেননা আমার জ্বর এসছে তো ওই জন্য। একটু খাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। তো চলো একটু মাম্মাম কোয়েলকেও দিয়ে দিলাম, ও বাচ্চা মানুষ তো। ওই গুঁড়োটা মা হচ্ছে এই বোতলটাই করে দিলে হবে না? একটা মা না খেয়ে নাও, একবারে পুরোটা খেতে পারবো না, একটু রেখে দেবো, পরে খাই। আর অল্প খেয়ে নাও, তুমি খাবা না, গাগু লাগছে তো। অল্প অল্প খেয়ে নাও, তারপর আমি রাখবো, না আমি রাখবো। এদিকে দেখো পাতাটা ধুয়ে নিলাম, এদিকে কোয়েল বললো ভাত বেড়ে দেবে, জলটা পড়ে গেল। এদিকে পাতাটা ধুতে গিয়ে মানে কত জায়গায় যে জল পড়লো, হাতে মনে ঠিকঠাক কাজ করছে না শরীরের মধ্যে। আর আজকে জন্য বললো, কোয়েল বললো মা ভাত বেড়ে দিয়ে দাও, কারণ তুমি পারবা না, অসুবিধা, শরীর খারাপ। মা আমাকে ভাত দিবি না, আর ভাত দিবি না, ভাত দিবি না, আমি খেতে পারছি না। ওই জন্য বললো, কোয়েল বললো মা ভাত বেড়ে দিয়ে দাও, কারণ তুমি পারবা না, অসুবিধা, শরীর খারাপ। মা আমাকে ভাত দিবি না, আর ভাত দিবি না, ভাত দিবি না, আমি খেতে পারছি না। এটুকু গুনোই খাই। ঠিক বলেছিস। একটু পরে খাবে, ওই জন্য যেহেতু আমি ওষুধ খাবো, তো ওই জন্য মাম্মা আমাকে ভাত দিয়ে দিল, আর বোনকেও দিয়ে দিচ্ছে দেখো, আর ও নিজেও ভাত দিচ্ছে। মাম্মা ভাত পড়ছে তো। এটুকু গুনোই খাই। ঠিক বলেছিস। একটু পরে খাবে, ওই জন্য যেহেতু আমি ওষুধ খাবো, তো ওই জন্য মাম্মা আমাকে ভাত দিয়ে দিল, আর বোনকেও দিয়ে দিচ্ছে দেখো, আর ও নিজেও ভাত দিচ্ছে। মাম্মা ভাত পড়ছে তো।
লোকে ভাবে ইচ্ছে করে ভাত সেটাই, সেই জন্য তো বলছি। বলো এদিকে দেখো ডিমের তরকারি, এই তরকারি আছে, আর ওইটাতে নিয়ে ওটা বাবা ডাটার তরকারি আছে। এদিকে দেখো যা হাত দিচ্ছি তাই আমার হাত থেকে আজকে পড়ে যাচ্ছে। সকালবেলা আটার থালা নিয়ে রুটি করতে যাব, আটার থালা একদম, হ্যাঁ ওখানটা দিয়ে, আর আটার থালাও ঠিক ঘরের মধ্যে ঠিক পড়ে গেল ধাপাস করে। তাই ভাবলাম সকাল থেকে শুরু হয়েছে, যাতে হাত দিচ্ছি সেটাই আমার হাত থেকে আজ পড়ে যাচ্ছে। আমার শরীরে মানে শক্তি নেই। বড়া নেবে না? আচ্ছা ঠিক আছে, যেটা নেবে দে। এদিকে দেখো তরকারি তুলতে গিয়ে কতক্ষণ লাগছে, আর আমি তরকারি নেবো না, আর নেবো না। বাবাই শুধু খেলো না, পরে খাবে। হ্যাঁ তো বাবা স্নান করে খাবে বললো, এখন খাবে না, ফ্রেশ হবে তারপর। ডাটাটা দিয়ে দিই একবারে, অল্প দিবি, একদম অল্প। ডাটার তরকারি আমার তো খুব ভালো লাগে, পুঁই ডাটার তরকারিটা। সো গাইস আমি কোনোদিন ভাত বানিনি, আর বাড়তে পারি লাগছে, একটু ম্যাচ করে দেখে নিও। মানে ও বলতে চাইছে, আমি তখন অফ করে দিয়েছিলাম, ঠিক আছে। ও বলছে যে আমি ভাত বাড়তে পারি না, তা খুব বিচ্ছিরি লাগছে। সত্যি কথা, ও কোনদিন ভাত বেড়ে খায়ও না, কাউকে দেয়ও না। আজকে খুব জোর করে ঠেলায় পড়ে দিচ্ছে খেতে। আমার শরীর খারাপ, সেই কারণে আমি দিচ্ছে। ও গরম ভাতটা শুধু করে নিয়েছে, আর কিচ্ছু করিনি। এগুলো খেয়ে নাও, তারপর ডিম আর ডাল তুই খেতে বস। দেখো খেতে বসে গেছি। দেখো এগুলো কি সফট হয় আর কি। এই বড়ার তরকারিটা না দারুণ লাগে, জানো তো, খেতে দারুণ লাগে। সকাল থেকে মার এখন শরীরটা ভালো আছে, জন্য ভিডিও করতে, নাহলে ভয়েস দিদিকে কি অবস্থা হয়েছে। ভয়েস দিদিকে আমি ফেলেছি, ভয়েস দিদিকে মানে আমার গলা দিয়ে র পর্যন্ত বেরোচ্ছে না, জানো তো। শোনা হয়ে যাচ্ছে। ভাতটা গুছিয়ে খা, পুরো গুছিয়ে নে। মা খাচ্ছে, কি দেবো বাবাই? কিছুই না, এটা খেয়ে নি, তারপর আচ্ছা খাও। তো চলো খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব কটা রান্না বেশ ভালো ছিল খেতে, সব এক এক ধরনের রান্না বেশ আজকে বেশ ভালো। তো চলো এখন একটু রেস্ট নেব, পরে আছে ওষুধগুলো খাবো। চলো আবার পরে আসছি, ঠিক আছে। এখন একটু রেস্ট নেব, আর একটু পরে ওষুধ আছে। মা খুলে দিই। ওষুধটা তো পচা, কোনো কারণে জল ফল হওয়া ঢুকে গেছে, আর যেটা দেখবে আর একটা আছে। এদিকে দেখো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর গলা পুরো বসে গেছে, যা বলতে পারো। গলা দিয়ে কোনো ভয়েস সেরকম বেরোচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর জ্বর। তাই এদিকে দেখো কোয়েল বলছে মা তুমি কেমন উস্কো খুস্কো হয়ে আছে, সবসময় ফিটফাট হয়ে থাকো, আর তোমাকে কেমন লাগছে দেখতে। আর ও আমাকে বাদিক দিয়ে শীতে করে দিচ্ছিল, আমি বললাম বাদিক দিয়ে না, ডান দিক দিয়ে শীতে করে দে। আর আমি বলছিলাম যে আমার মাথায় না প্রচণ্ড পরিমাণে ঠান্ডার জন্য যন্ত্রণা করছে, তো তুই যেটুকু পেরেছিস চুল সেটুকুই আছড়িয়ে রেখে দে, আমার মানে মাথাতে সহ্য হচ্ছে না। তারপর তো এদিকে দেখো কোয়েল মাথা পুরো আছড়িয়ে দিল, আর ক্রিম ট্রিম মাখিয়ে বেশ আমি না নিতে পারছিলাম না, এত পরিমাণে মাথায় লাগছিল। তারপরে কোয়েলকে বললাম তুই আমাকে খোপা করে বেঁধে দে। তারপর তো বাচ্চা মানুষ খোপা করলো না, বললো কি মা এরকম করে তোমাকে বেশি ভালো লাগে। তার জন্য দেখো আমাকে এরকম করে স্টাইলিশ করে চুল বেঁধে দিচ্ছে। তো দেখো মার শরীর খারাপ করলে ছেলে মেয়েদের কত কষ্ট হয়, তাই না? যেটা আমি ওদেরকে করব সেটা আজকে আমাকে ওরা করে দিচ্ছে। তা আমি সত্যি কথা বলতে এত পরিমাণে আমার শরীর খারাপ না, আমার বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। যখন জ্বরটা আসছে না তখন আমি মানে বিছানা থেকে নামতে পারছি না, আর যখন একটু জ্বরটা কমে যাচ্ছে তখন যেন মনে হচ্ছে একটু না শরীরটা শান্তি পাচ্ছি।
আর জ্বর আসলে প্রচণ্ড শরীরের মধ্যে জ্বালা পোড়া করছে আর প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা আর শরীরের মধ্যে অস্বস্তি লাগছে। তখন আমার আর ক্ষমতা থাকছে না কিছু। আর আমাকে এইসব মাথা টাথা আছানোর আগে না কোয়েল আমাকে মাথা টাথা ধুয়ে দিয়েছিল। তারপরে তো এদিকে দেখো সোনা মাম্মাম হচ্ছে সন্ধ্যা দিয়েছে সন্ধ্যাবেলায়, তা ওকে বলতে লাগে না জানো তো। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব।